রমজানের চাঁদ, এবার দুনিয়াদারি ভোর এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن إلى آخر الآية صدق الله العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি মাহে রমাদানের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। সাথে সাথে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি মহাগ্রন্থ আল কোরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা ধর্মীয় অনুষ্ঠান আল কোরআনের আহ্বানের আজকের এই পর্বে। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল ও কো স্পন্সর হিসেবে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, রব্বে কারীম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকো এবং আল্লাহর আদেশগুলি মেনে চলো, নিষেধগুলিকে বর্জন করো। আদেশ আর নিষেধের মধ্য থেকে অন্যতম একটি বিষয় মুমিন নরনারী উভয়ের জন্য পর্দা মেনটেন করে চলা। রব্বে কারীম নারীদের পর্দা যেমনিভাবে তিনি নাজিল করেছেন, তেমনিভাবে পুরুষদের পর্দার আয়াতও তিনি তার পূর্বের আয়াতে নাজিল করেছেন। কিন্তু সেই পর্দা যদি নারীর ক্ষেত্রে হয়ে থাকে, সেটা কি উন্নতি আর অগ্রগতির পথে অন্তরায় হতে পারে? এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আজকে দুইজন বিদগ্ধ স্কলার আমাদের সাথে যোগ দিয়েছেন। পরিচয় করে দিচ্ছি, প্রখ্যাত আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিষ্ট, গবেষক মুহতারাম ফদিলতুল শেখ মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং একজন বিশিষ্ট লেখক, গবেষক আমাদের সাথে যোগ দিয়েছেন, মুহতারাম মতিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উভয়কে সুন্দর আয়োজনে সুস্বাগতম জানাচ্ছি। মুহতারাম দয়, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন ইতিমধ্যে। আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি পর্দা কি প্রগতির অন্তরায়। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে এবং থাকবো কিছুক্ষণ ইনশাআল্লাহ। তো শুরুতে মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম বিলালী, আপনার কাছ থেকে জানতে চাইব যে পর্দার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি? একজন নারীর জন্য কতটুকু পর্দা এটা জরুরি? আলহামদুলিল্লাহ, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখানে আমাদেরকে দেখছেন, আপনারা লক্ষ্য করেছেন অতীব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টে আমরা আজকে আলোচনার জন্য সমবেত হয়েছি। আসলে বাস্তব অবস্থার আলোকে বলতে হবে যে পর্দা তো মূলত শরীয়ী দৃষ্টিভঙ্গিতে আমরা জানি ফরজ, কিন্তু বাস্তবতার সাথে এই সাবজেক্টটা, পর্দা কি প্রগতির অন্তরায়? প্রগতি কি আর পর্দা কি, এটা একটা প্রশ্ন। প্রগতি কাকে বলে? উন্নতি, অগ্রগতি বা ডেভেলপমেন্ট যাকে বলা হয়, সমাজ, দেশ ও জাতির উন্নয়নকে আমরা প্রগতি বলি সচরাচর। আর পর্দা আরবিতে হেজাব। হেজাব হচ্ছে আবরণ, আচ্ছাদন বা বোরকা যাকে বলি, এটা হলো হেজাব বা পর্দা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পর্দাকে ফরজ করেছেন। তো পর্দা কি, পর্দার লক্ষ্য উদ্দেশ্যকে খেয়াল করলে আমরা পাবো প্রগতির অন্তরায় কি না। আচ্ছা, দেখুন, আসলে পর্দা সংক্রান্ত আয়াতে কারিমে আল্লাহ যে কথা বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। অর্থাৎ রাসূল, তুমি বলে দাও ঈমানদারদেরকে তারা যেন চক্ষুকে নিচু রাখে এবং তাদের চরিত্রকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অতীব পবিত্রতম একটা মাধ্যম। মাশাআল্লাহ। তাহলে নিঃসন্দেহে এই আয়াত পরিষ্কার করে দেয় পর্দার মূল উদ্দেশ্য হচ্ছে কি আমাদের চরিত্রকে হেফাজত করা। রাইট। আমাদের জীবন যৌবনকে হেফাজত করা হলো পর্দার মূল টার্গেট, মূল লক্ষ্য। তাহলে মূল টার্গেট, মূল লক্ষ্য যদি হয় চরিত্রকে হেফাজত, তাহলে সেই কাজটা কিন্তু কখনো প্রগতির অন্তরায় হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে লক্ষ্য করে বলা হয়েছে যে তোমরা ঘরে অবস্থান করো, ঘরের বাইরে যখন প্রয়োজনে যাবে তখন জাহিলি যুগের বর্বর অসভ্যদের ন্যায় বেপর্দায় বা অর্ধলঙ্গ হয়ে কিংবা তোমাদের পরিবেশ নষ্ট হয় এমন অবস্থায় বের হয় না। তো মাশাআল্লাহ, এখানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একদিকে আমাদেরকে পর্দা করতে আদেশ করেছেন, ফরজ করেছেন, আবার বেপর্দায় চলাচলকে হারাম করেছেন। নিশ্চয়ই। বিশেষ করে নারীদেরকে লক্ষ্য করে এটা বলা হয় তোমরা বেপর্দায় বের হয় না, কিন্তু পর্দা মূলত পুরুষ নারী উভয়ের জন্য ফরজ। কারণ চক্ষু নিচু যেমন পুরুষকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নারীদেরকে বলা হয়েছে কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, নারীরাও চক্ষু যেন নিচু করে। তাদের পর্দা মেনটেন করবে উভয়, পুরুষ এবং নারী। সমাজের প্রতিটা জায়গায়, ঘরে বাইরে, অফিসে আদালত যেখানে যাই পর্দা মেনটেন করে চলবেন। আমি পুরুষ, আমি পর নারী থেকে নিজের চক্ষুকে, জীবনকে, যৌবনকে হেফাজত করব। একজন নারী তিনিও তার ইজ্জত, আব্রু, জিনাতকে পর থেকে নেবার তিনি বিরত রাখবেন। তবে নারীর জন্য বেশি এ কারণে যে তাদের জিনাতটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন, সৌন্দর্যটা আল্লাহ বেশি দিয়েছেন, তাদেরকে বেশি আল্লাহ অলংকারিক করেছেন, তাদেরকে বেশি আল্লাহ আকর্ষণীয় করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন বারবার ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তাদেরকে জিনাত প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। এমনকি তাদেরকে বলা হয় কথাও পর্দা, বলা হয়েছে ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। নারী যেন তারা তাদের কথাকে সংযত করে, নরম করে, এবং তার যদি নাকি বেশি সৌন্দর্যময় করে পরের সাথে কথা বলে, যাদের অন্তর রোগ আছে তারা এটাকে যারা ধারণ করবে বা স্বাদ গ্রহণ করবে। সম্মানিত ভাই ও বন্ধুরা, দেখেন এখানে কয়েকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন এই আয়াতে পর্দার ক্ষেত্রে, যাতে করে পর পুরুষ কোনো নারীর থেকে স্বাদ আস্বাদন গ্রহণ করতে না পারে। এই জন্য কথাকে পর্দা দিয়েছেন, কথাকে কন্ট্রোল করতে বলেছেন। আবার ওলা ইয়াদিবনা বিআরজুলিহিন্না, তিনি পায়ে হাঁটাকে সেটাও তিনি কন্ট্রোল করেছেন, যেন তারা ধীরে ধীরে সুন্দরভাবে বিনয়ের সাথে হাঁটাচলা করে। আবার আমরা অন্য আয়াতে যদি যাই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বোরকা বা হিজাবকে, ঘোমটাকে তিনি আমাদের নারীদেরকে ফরজ করে দিয়েছেন, সেখানেও তিনি বলেছেন যে কথাটা, তা হলো যে ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এটা হলো যালিকা আদনা আইয়ুরফনা ফালা ইউযাইনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা তাদের জিলবাবটাকে পুরাপুরি ঢেকে দেবে, আবরণটাকে, পর্দাটাকে, যেন তারা তাদেরকে সম্ভ্রান্ত নারী হিসেবে চেনা যায়। ফালা ইউযাইনা, তাহলে তারা ইফটিজিং শিকার হবে না, কষ্ট পাবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, ধর্ষিত হবে না। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে, বিশেষ করে মায়ের জাতি, নারী জাতিকে হেফাজতের জন্য, নারী পুরুষ উভয় বলবো, আমাদের দেশে কিন্তু এখন নারী নির্যাতন আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতন আইন নেই। নারী নির্যাতন আইন দিয়ে নারীদেরকে মোটামুটি ভালো রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু অন্তরালে পুরুষ নির্যাতন হয়। পৃথিবীকে বহু জায়গায় আমরা দেখেছি, অনেক দেশে যেমন নারী ধর্ষিত হয়, আবার বহু দেশে পুরুষ ধর্ষিত হয়, এমনও আছে। তাহলে নারী পুরুষ উভয়ের জন্য এটা কন্ট্রোলের ব্যাপার আল্লাহ পাক দিয়েছেন। এই কাজ কখনো এই পর্দা কখনো প্রগতির অন্তরায় হতে পারে না, বরং আমি মনে করি পর্দাহীনতাই প্রগতির অন্তরায়। আচ্ছা আচ্ছা, যদি বলেন কিভাবে, প্রশ্ন করতে পারে। তো আজকে আমি যদি পর্দা, আমি কিংবা নারী, আমরা উভয় পর্দা না মানি, তাহলে দেখা যায় যে পরকীয়া প্রেম বৃদ্ধি পাচ্ছে পর্দাহীনতার কারণে। পর্দাহীনতার কারণে অফিসিয়াল পরিবেশ নষ্ট হচ্ছে। একটা নারীর সৌন্দর্যের পুরুষ আকর্ষিত হয়ে তার সাথে অযথা সময় নষ্ট করছে কিংবা ডিস্টার্ব করছে। এরপরে দেখা যায় যে এই আজকের সমাজে এই পর্দাহীনতা, অশ্লীলতা, বেহায়াপনা ব্যাপক ছড়িয়ে পড়ার কারণে কিন্তু ঘরে ঘরে পরকীয়া ঢুকছে। এদেশে 50% পরিবারও কিন্তু নষ্ট হওয়ার পথে, আমার জানা, আমার যতটুকু তথ্য পাই। একে অপরের সাথে অবাধ মেলামেশা, অবাধ আচরণে, বেপর্দায় কথা, কাজ, চলাফেরা ব্যাপক হওয়ার কারণে এটা এত বেশি ছড়িয়েছে যে পরিবারগুলো নষ্ট হচ্ছে, তার প্রভাব সন্তানের উপর পড়ছে, সন্তান ধ্বংস হচ্ছে, পরিবার নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, অর্থ নষ্ট হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, এমনকি দেশ ও জাতিরও ক্ষতি হচ্ছে। এমনকি আন্তঃপরিমণ্ডলে আজকে যদি বলি আল্লাহ রাব্বুল আলামিনও নাখোশে অনেক সময় তিনি গোটা জাতির উপরে আযাব গজব দিয়ে দেন। সূরা নূরের ভিতরে আল্লাহ 19 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলিমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যখন ইমানদারদের ভিতরে ফায়সা কাজ ছড়িয়ে পড়ে, যারা পছন্দ করে, তাদের জন্য আল্লাহ দুনিয়ায় আযাব দিয়েছেন, আখিরাতেও আযাব দেবেন। তাহলে দুনিয়ায় আজকে আযাব গজবের যে বাস্তবতা, তার যে দুইটা কারণের একটা কিন্তু অশ্লীলতা, বেহায়াপনা, পাপাচারিতা, আর একটা হলো জুলুম। তাই এই অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ করার জন্যই আল্লাহ পর্দা প্রথা দিয়েছেন। কাজে এই পর্দা ফরজ যদি আমরা আমল করি, আমি যদি আমার চক্ষুকে, আমার জীবন যৌবনকে হেফাজত করে চলি, পবিত্র হাতে চলি, আল্লাহর রহমত যেমন পাবো তেমনি আমার উন্নয়ন আসবে।
ইনশাআল্লাহ। প্রগতি বাধাগ্রস্ত হবে না। তেমনি একটা ইনশাআল্লাহ। নারী পর্দা মেনটেন করে সে অফিস করতে পারবে, চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, বাধা নেই। সবকিছুই করতে পারবে শুধুমাত্র শরী গণ্ডির মধ্যে থেকে, ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। মুহতারাম, আমি মতিউর রহমান আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে কি পর্দা কি প্রগতির অন্তরায় কি না? আপনি তো জেনারেল শিক্ষা একজন শিক্ষিত মানুষ এবং জেনারেল লাইনে আপনার বিচরণ ভালো। আপনি কি আমাদের ফদিলাতুল শেখ মুহাদ্দিস বিলালী সাহেবের সাথে কি একমত পোষণ করছেন? অবশ্যই একমত। জি, তাহলে এটা কি করে আমাদের পর্দার প্রগতির অন্তরায় হতে পারে না? আপনার কাছে রিসেন্ট কোনো ইনফরমেশন আছে কি? প্লিজ। জি। হ্যাঁ, আমি প্রথমে যে পর্দা প্রগতির অন্তরায় কিনা সে সম্পর্কে আলোচনা করতে চাই। আমাকে পর্দা এবং প্রগতিটা কি সেটা আগে বিশ্লেষণ করতে হবে। পর্দা হলো, পর্দার আবিধানিক অর্থ হচ্ছে আবরণ বা ক্লক দ্য হোল বডি। ক্লক দ্য হোল বডি মানে পুরো বডিকে ঢেকে রাখা। আচ্ছা। এবং শরী মর্যাদায় পর্দা হলো ফরজ প্রত্যেক মুসলমান নরনারীর জন্য। আচ্ছা। আর প্রগতিটা হলো প্রোগ্রেস থেকে এসেছে। প্রোগ্রেস মিন্স ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট মিন্স চেঞ্জ টুয়ার্ডস ডিজায়ারেবল গোল। আচ্ছা আচ্ছা। মানে আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে চাই, সেই লক্ষ্য অর্জনের জন্য যে আমাদের কাজ করা দরকার সেটা হলো ডিজায়ারেবল গোল। সেই ডিজায়ারেবল গোল আমাদেরকে পৌঁছাতে গেলে কখনোই পর্দা আমাদের এটার অন্তরায় হতে পারে না। আমরা অক্সফোর্ড ডিকশনারিতে আমরা প্রোগ্রেসিভের সংজ্ঞা আমরা বলতে পারি, প্রোগ্রেসিভ ইজ এ পলিটিক্যাল ফিলোসফি ইন সাপোর্ট অফ সোশ্যাল সিস্টেম, is based on the idea of progress in which advancement in science, technology, economic development and social development. সুতরাং আমরা ইসলাম যে পর্দার বিধান দিয়েছে নারী পুরুষ উভয়ের জন্য, আমাদের মহতারাম খুব সুন্দরভাবে কোরআন হাদিসের আলোকে আলোচনা করেছেন। আসলে সেটা কখনোই পর্দা প্রগতির অন্তরায় হতে পারে না, বরং পর্দা না মানলেই আমাদের উন্নয়নের একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। সম্প্রতি ইভটিজিং বন্ধ করতে ভারতের কানপুর ইউনিভার্সিটি একটা সেমিনার আয়োজন করেছে। সেখানে যে রিকমেন্ডেশনস আসছে সেটা হলো যে ইউনিভার্সিটিতে আসতে হবে শালীন পোশাক পরে। তা আমরা আপনি চিন্তা করে দেখতে পারেন যে ভারতের মতো একটা অমুসলিম দেশেও সেখানে ইভটিজিং বন্ধ করতে এই পর্দার কথাই বলা হচ্ছে, অর্থাৎ শালীন পোশাকের কথা বলা হচ্ছে। আচ্ছা। তো এছাড়া আমরা আরও যদি দেখি যে 1955 সালে 2রা মার্চ পাকিস্তানের মুলতান মেডিকেল কলেজের একটা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে বিষয় ছিল পর্দা কি প্রগতির অন্তরায়। এই বিষয়ে প্রতিযোগিতায় যিনি প্রথম স্থান অধিকার করেছিলেন সায়েদা পারভিন রেজভি, তিনি সুন্দরভাবে চমৎকারভাবে যুক্তি তুলে ধরেছিলেন যে পর্দা প্রগতির অন্তরায় না। পর্দা তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন যে পর্দা হলো বরং উন্নয়নের চাবিকাঠি, মূল উন্নয়নের চাবিকাঠি। বর্তমানে যে আধুনিক সমাজে যে পর্দা প্রগতির অন্তরায় বলে যে ধোয়া তুলছে, সেটা আমরা মনে করব যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনিশ্চিত পদ্ধতি এবং আল্লাহ প্রদত্ত বিধানের প্রতি অনাস্থা জ্ঞাপনেরই নামান্তর। তা আমরা ওই ধরনের পর্দা, ওই ধরনের প্রগতি আমরা চাই না। যে ধরনের প্রগতি আমাদের বেহায়াপনা, নারীদের অশ্লীলতা এবং সমাজে অশ্লীলতাকে বৃদ্ধি করে, এই ধরনের প্রগতি আমরা চাই না। বরং আমরা চাই যে শরিয়ার বিধানের মধ্যে থেকেই আমরা আমাদের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব। সেক্ষেত্রে আমি ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট আমি এখানে বলতে চাই। ইকোনমিক গ্রোথ পলিসিস দ্যাট বেনিফিট দ্য উইমেন, ফিডব্যাক হলো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, দেন পভার্টি রিডাকশান। তো আমরা এই পলিসি অ্যাডাপ্টের মাধ্যমে আমরা পর্দার মাধ্যমেও আমরা উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ এই বাংলাদেশে হলো অর্ধেক লোকেরও বেশি হলো আমাদের মহিলা। তাদেরকে উন্নয়নের বাইরে রেখে আমরা কখনো সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড আমরা পরিচালিত করতে পারবো না। এজন্য আমাদেরকে সেই কবি নজরুলের ভাষায় বলতে হয়, কোনো কালে একা হইনি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। তো আমাদেরকে তা আমি আবারও জোর দিয়ে বলতে চাই যে পর্দা কখনো প্রগতির অন্তরায় না,
নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব। ইনশাআল্লাহ। সেক্ষেত্রে পর্দা কখনোই আমাদের প্রতিবন্ধক হিসেবে দাঁড়াবে না ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আমি মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী আপনার কাছ থেকে 1 মিনিটে জানতে চাইব যে এই পর্দা প্রগতির বা উন্নয়নের একটা বাধা বা প্রতিবন্ধক হিসেবে আজকের 21 শতাব্দীর অনেকে এটাকে দেখছেন, আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করছেন? জি মুহতারাম, আসলে যারা পর্দাকে প্রগতির অন্তরায় মনে করছেন, আমি মনে করি তাদের এই চিন্তা চেতনা দর্শনটা পুরা ভুল রং। কারণ পর্দার মধ্য থেকেই আমরা অতীত জীবন যদি ফিরে যাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা, তিনি বড় ব্যবসায়ী ছিলেন। রাইট। তিনি সুন্দর শালীনতা বজায় রেখে তার ওই যুগে তার নাম ছিল খাদিজাতুত তাহিরা। তার মতো পুত পবিত্র সুন্দর জীবনের মানুষ দ্বিতীয় নারী কেউ ছিল না। মাশাআল্লাহ। তাহলে তিনি অত বড় ব্যবসা বিনিয়োগ করেছেন, তাতে বাধা সৃষ্টি হয়নি। রাইট। এভাবে মহিলা সাহাবীদের জীবনে অনেক আছে, কোনো বাধা সৃষ্টি হয়নি। পর্দার ভিতরে থেকে তারা উন্নয়নে অনেক অবদান রাখতে পেরেছে। নিশ্চয়ই। আজকে যারা এটা বলছেন তারা হলো প্রগতিবাদী এক শ্রেণীর বুদ্ধিজীবী। এটা তাদের ব্রেন ওয়াশ হচ্ছে কোথার থেকে আমি জানি না, বরং তাদের চিন্তা করা উচিত যে একজন নারী উন্নয়নের পথে, আজকে ব্যাংক, ইসলামী ব্যাংকে নারীরা চাকরি করতেছে। ইসলামী ব্যাংক তো ব্যাংকের শীর্ষে চলে গেছে। কেন, কিভাবে? তারা কি পর্দা মেনটেন করছে? তারা কি ব্যাংকিং কাজে অগ্রগতি এগিয়ে নাই? এভাবে আরো অন্যান্য ব্যাংক, আলাফা ব্যাংক থেকে শুরু করে অন্যান্য ব্যাংকে আমরা দেখতে পাই। শিল্প কলকারখানা বিভিন্ন জায়গায় নারীরা কাজ করছে। গার্মেন্টসে যে নারীরা কাজ করছে, বোরকা পরে অনেকে যাচ্ছে, অনেকে খোলা যাচ্ছে। সবাই যে বোরকা পরে পর্দা মেলে কাজ করে, কাজে কি বাধা সৃষ্টি হয়? অবশ্যই না, অবশ্যই না। মতেই না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনাদের আলোচনা থেকে বুঝলাম যে আসলেই পর্দা মেনটেন করে চলা এটা কখনোই উন্নতি আর প্রগতির পথের বাধা হতে পারে না, বরং সেটা উন্নতি এবং অগ্রগতির জন্য সহায়ক হতে পারে। ধন্যবাদ আপনাদেরকে সুন্দর আয়োজনে যোগদান করার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালামের একাধিক স্ত্রী ছিলেন, তারাও কিন্তু কোনো না কোনো কাজের সাথে জড়িত ছিলেন। ইভেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বিভিন্ন যুদ্ধের ময়দানে তিনি অংশগ্রহণ করতেন, গিয়ে যারা সেখানে আঘাতপ্রাপ্ত হতেন, যারা সেখানে ইনজুর্ড হয়ে যেতেন, তাদের সেবা শুশ্রূষা করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো পরিবারের দেখভাল করবার জন্য, ভরণ পোষণের জন্য তিনি বিউটিফিকেশনের কাজ করতেন, অর্থাৎ নতুন কোনো নারীকে তিনি বউয়ের মতো করে সাজিয়ে দিতেন। এই কাজটা তিনি করতেন এবং পরিবার পরিজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও কাজ করতেন এভাবে করে। অনেক কাজ আমরা জানি যে নারীরা নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালামের আমলে যেসব নারীরা শ্রেষ্ঠ নারীত্বের আসনে সমাসীন হয়েছেন, তারা কিন্তু পর্দা মেনটেন করে কাজ করেছেন, পুরুষদের কাজে সহযোগিতা করেছেন দেশের এবং দশের উন্নয়নের কাছে। অতএব আমাদের নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখার জন্য কিন্তু এই পর্দার বিধান চালু করেন আল্লাহ তাআলা, বরং নারীদেরকে পর্দা মেনটেন করে তাদের উন্নতির জন্য, অগ্রগতির জন্য কাজ করার জন্য কিন্তু ইসলাম উদ্বুদ্ধ করেছে। আসুন আমরা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলি মেনে চলার চেষ্টা করি। তবে যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে যেতে চাই। নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে আমার উম্মতের মাঝে 2 শ্রেণীর মানুষ আছে যাদেরকে এখনও আমি দেখি নাই, তারা জীবনে কখনো জান্নাতে যেতে পারবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে নারী কাসিয়াতুন আরিয়াত, যে নারীদের বৈশিষ্ট্য হবে তারা কাপড় চোপড় পরিধান করবে কিন্তু দেখতে দেখাবে তাদেরকে উলঙ্গের মতো, অর্থাৎ কাপড় পরে না কিন্তু কাপড় পরেই আছে। মাইলাতুন মুমিলাত, এমন সাজসজ্জা গ্রহণ করে বের হয় ঘর থেকে, নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হয়, অন্যদেরকে আকর্ষিত করে নিজেদের দিকে। আমরা যেন এই দলভুক্ত না হই, আমরা পর্দা মেনটেন করে সব কাজে সহযোগিতা করি, দেশের উন্নয়নের কাজে আমরা অংশগ্রহণ করি। রব্বে কারীম আমাদেরকে সঠিক বুঝ দান করুক। প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।